এবার মহিলা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, আপনি কেমনে পাখিটারে জ্বালায়া দিলেন? তাকানো মাত্রই পাখিটা পড়ে গেছে। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, মাগো, তোমার মতো এমন একজন আমার মা আমার জন্য দোয়া করেছে। দিল নরম করেন, বেলায়েতের ওয়াজ করতেছি, ইমোশন বলছি না, দুনিয়াবি কথা বলছি না, বাস্তব কথা বলছি। ডাক দিয়া কয়, আমার আম্মা আমার একদিন রাতের বেলা বলছিল জানালাটা লাগা। আমি জানালা লাগাইতে গেছি, দুইটা পাট আছে, কিন্তু আমার মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। আমি যে মারে জিজ্ঞাসা করবো মা কোন পাটটা লাগামু, জিজ্ঞাসা করলে মা উল্টা ফিরে কষ্ট পাবে। এই জন্য আমি রাতের বেলায় উপরের পাটটা একবার লাগাই, নিচের পাটটা আর একবার লাগাই। এইভাবে আমি সারা রাত মাকে বাতাস খাওয়াইছি। মা ঘুম থেকে উঠে আমার ডাক দিয়া বলে, বাসাদন, তুমি কি এখানে দাঁড়ায় কেন রইলা? তুমি কি ঘুমাও নাই? ওই ছেলে ডাক দিয়ে কই, মাগো, তুমি আমার সন্ধ্যা বেলায় বলছো আমি জানালাটা লাগাইবার জন্য নয়, কোন পাটটা লাগামু কোন পাটটা খুলমু তুমি আমারে বলো নাই, বলো নাই। এই জন্য আমি একবার উপরেরটা লাগাইয়া নিচেরটা খুলছি, নিচেরটা লাগাইয়া উপরেরটা খুলছি, যেন সমান তালে বাহিরের বাতাসও আসে, একটু নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। মা, আপনার সুখ দেওয়ার জন্য সারা রাত আমি জানালার পাশে দাঁড়ায় রইলাম। মা চোখের পানি ফালাইয়া নামাজের মুসল্লাটা হাতে নিছে, নিয়া সুন্দর করে উযু কইরা মা দক্ষিণী নামাজের বিছানায় দাঁড়ায় গেছে। যাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, ও আল্লাহ, যেই সন্তান আমি মায়ের সুখের জন্য সারা রাত কাটাইয়া দিছি, ও আল্লাহ, আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। মা দোয়া করতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার চাবি তলার বাবা, বাঙ্গুরা থানার বাবা, আমি বলছি ওলি আল্লাহর চোখের সামনে যায় চোখ তুল্লা বেড়াগিরি করে কথা কইেন না। যদি বাহাদুরি দেখান তাইলে জীবন শেষ হয়ে যাইব। আপনারা জবান খুলে বলেন, ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার? আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহকে সম্মান দিয়েছেন। তাই তো খাজা গরিবে নওয়াজ যখন তার বের করে দিছে, যাওয়ার পরে এমন একটা জায়গায় যায় আস্তানা গাড়ছে। এই আস্তানাটার পাশে আছে একটা ছোট্ট নদী, আনা সাগরের পানি। এবার একজন প্রতিনিধিকে পাঠাইলেন খাজা গরিবে নওয়াজকে শেষ করে দেওয়ার জন্য। ওই প্রতিনিধি যখন খাজা গরিবে নওয়াজের কাছে গেছে, যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজের চেহারা দেইখা ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। আল্লাহর ওলিদের জালালি সুরত আছে না নাই? আর বড় করে কন্যা আছে না নাই? এটা আমার সাথে বিনয় বিনয় কইলে কি অসুবিধা হইব? আরে দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে এ জাদগ, সবাই দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন হইয়াছে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আল্লাহর ওলিকে যখন সে জাদু করতে গেছে, কত ধরনের কত পলিসি করলো,
খাজা গরিবে নওয়াজে কিছুই করতে পারলো না। এবার খাজা গরিবে নওয়াজের কাছে পরাজিত হইয়া সাথে সাথে লোকটা কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। এবার মুসলমানের খেলা শুরু হইয়া গেছে। লাঠি লাগে নাই, ছুটা লাগে নাই, প্রেমের আদর্শ দিয়া খেদমত শুরু হইয়া গেছে। ও বন্ধুরি, শুধু তাই নয়, সব নদীর পানি ব্যবহারের জন্য খাজা গরিবে নওয়াজকে নিষিদ্ধ করা হলো। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে আছে? আল্লাহ যদি থাকে আমাদের কোনো অসুবিধা আসেনি। এই জন্য ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদে পেছনে বিপদ, কিন্তু আমার আল্লাহ যদি দয়া করে পৃথিবীর কেউ আপনাকে কিছু করতে পারবে। আমারে তো বাজান বহুত ধরনের যন্ত্রণা দিতেছে। সোজা মানুষটা ফায়া মামলা দিয়া কেস চালাইছে। না, দুঃখ নাই, দুঃখ করি না, কপালে যা আছে তাই হবে। কয়েকটা গ্রুপ ঢুকছে, আরেকবার আওয়াজ করে দেখো। সুন্নিরা কি সন্ত্রাসী করে? কাহার হক নষ্ট করে? দেশের অরাজকতা সৃষ্টি করে? কিন্তু এই যে আমরা ভদ্র, এই ভদ্র থাকে এক শ্রেণীর মানুষ দুর্বলতা মনে করে। এই জন্য আমরা ঘুরে দাঁড়াই গেছি। ইনশাল্লাহ কোন কি লেগা এবার সুন্নিরা যে দিক দিয়ে দামো একসাথে দামো, যার সাথে দামো একসাথে দামো। এবার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত না, এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। রাজি আসেননি? ফারিনা বাজার আপনারা লাগে, আপনারা মানেন না কথা। যদি মানতেন, ফাড়াফাড়ি করিস না, বাদ দে, দরবার লাগাইস না। আল্লাহু আকবার জোরে কন। এক থাকবেন ইনশাল্লাহ। যে কথাগুলো শুরুতে কইছিলাম মনে আসেনি? কোন দিকে যাইবেন বিচার করে যাইয়েন। যারা টিকিট বেচার সাথে যান যাব, যারা বাজার ভাঙ্গে লাস্তুল্লাহ পুরা, দেশকে যারা ভালোবাসে, ধর্মকে যারা ভালোবাসে, তাদের সাথে আমরা যাব। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য আমরা প্রয়োজনীয় যত ব্যবস্থা আছে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বলেন না কেন?